হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটু ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর পুরো আগের দিন। তো এই দিন আমাদের পাড়ার যে ছেলেরা তারা প্যান্ডেলটা একদম রেডি করছিল। তো এদেরকে তো প্রত্যেক বছরই আর কি বলা হয় যে তোমরা আগে থেকে কাজ করো, আগে থেকে কাজ করো। না, তারা করবে না, তাদের এনার্জি কোনো মতে পাওয়া যায় না, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু ঠিক পুজোর আগের দিন তারা সবাই উপস্থিত। আর এই যে এটি হচ্ছেন জিৎ, এক্স ম্যানেজার, এবছরের ম্যানেজার নয়, এবছরের ম্যানেজার সুদীপ্ত। তো ইনি এখন কাজের তদারকি করছেন। ওই আমি তো ম্যানেজারকে এখনো দেখতে পাইনি। তো আরও সবাই এখানে আছে, সবাই প্যান্ডেল করছে। যে সামনে আছে লালটু, এই যে আছে কুচুন কাকা, ওখানে আছে সাম্য, সৌম্য, আর আছে সৌপ্তিক, আর আছে ওর নামটা আমি ভুলে গেছি। তো এই যে মা সরস্বতীকে তার স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার সরস্বতীটা দারুণ সুন্দর, এবারের মাকে ডাকের সাজে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার বাদ বাকিটা দেখে নিই যে ওরা কি কি করেছে। এখানে একটা ল্যাম্প পোস্ট করেছে, এখানে একটা দোনলা, আর এদিকে আর একটা স্লিপার আছে, তোমরা তো দেখলে স্লিপারটা এখনো পুরোটা রেডি হয়নি, রেডি করবে। এদিকে আছে একটা বসার জায়গা, এদিকেও আছে একটা ল্যাম্প পোস্ট। আর ওরা পুরো রাস্তার দিকটা একদম একটা পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে যাতে না কেউ রাস্তা থেকে দেখতে পায়। তো এই যে সৌপ্তিকের বক্তব্য হচ্ছে আমি যেন তাকে ভাইরাল করে দিই। আর এই সজলদা এ তো আমাকে সবসময় বিরক্ত করবে যেন না আমি ভিডিও করতে পারি। তো এর মুখটা আমি দেখিয়ে দিচ্ছি, সৌপ্তিক দাস। তো একে পারলে তোমরা একটু ভাইরাল করে দিও, কারণ আমি তো ভাইরাল নয়, তবু ওকে ভাইরাল করো। তো দেখতেই পাচ্ছ পেছন দিকে স্লিপারের কাজ চলছে, এখানে আরো অনেক অনেক কিছু কাজ হবে। কত রকম ডেকোরেশনের জিনিস এনেছে তোমরা দেখো, এই যে ভূতের মতো ডালপালা ওলা কি সব এনেছে, ওখানে ফ্লাওয়ার ভাস এনেছে। এই ব্যাগগুলোতে পুরো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে ভর্তি আছে। এগুলো সব ওরা রাত জেগে সাজাবে। আর ওরা রাত জেগে এতটা পরিমাণে কাজ করবে, ওদের কাজটা চলে যাবে যখন ব্রাহ্মণ এসে ঘট পাতবে তখন পর্যন্ত ওদের কাজ চলবে। পারলে একদম মানে যেদিন বিসর্জন হবে ওরা সেদিন পর্যন্তও কাজ করে যাবে, কিন্তু আগে থেকে ওরা কাজ করবে না। ওরা এতটাই এক্সট্রা ট্যালেন্টেড। আর এই ফুলগুলো সব ওরা যত্ন সহকারে তৈরি করেছে, ফুলগুলোকে খুব সুন্দর হয়েছে ফুলগুলো। তো এবার আমি চলে এসেছি পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমার তো ওঠার কথা ছিল 5টায়, কিন্তু আমি কটার সময় এসেছি দেখো, এই দেখো আমার সাথে ঝগড়া লেগে গেছে। তো কি আর করা যাবে, তুমি ঝগড়াই করো আর যাই করো, আমি তো আমার কাজ করবই, আমি তো বেলাতে ঘুম থেকে উঠবই। তো তোমাদেরকে কাজ শিখতে হবে না বলো? এই যে এরা শ্বশুর বাড়ি যাবে, এদেরকে তো কাজ শিখেই যেতে হবে না? এরা বোঝে না যে আমি কাকিমা হয়ে এদেরকে এই সুযোগটা দিচ্ছি যে তোমরা কাজ শেখো, দিয়ে শ্বশুর বাড়ি যাবে, কাজ করবে। এরা বোঝে না। তো এখন এই দেখো বাজছে 8টা 20, আমি তখন এলাম স্নান টান করে। তো চলো এখন একবার দেখি, দেখতে পাচ্ছ যে পুজোর সব জোগাড় হয়ে গেছে। ওই যে মাঝে আমি, আর আমার দুপাশে আমার দুই সাঙ্গপাঙ্গ, আর ভিডিওটা বিদিশা করে দিচ্ছে। আর ওখানে পরিরানী আছে, দেখো আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই যে দুটো টেডি এখানে রাখা আছে, এখানে তোমার বনফায়ার করেছে। এই যে পেছনে এই লাল টেডিটা হচ্ছে আমাদের নন্দিতার, আর এইটা হচ্ছে আমাদের বৌমার। তো আমার বৌমা হয়ে গেছে। দেখো কালকে রাত্রিরে কেমন ছিল প্যান্ডেলটা আর আজকে কেমন হয়েছে, বুঝতেই পারছো ওরা কতটা খেটেছে, কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর এই এখন চলে এসেছে রাত্রির বেলা। তো রাত্রির বেলা দেখো ওরা ফোয়ারা করেছে, কিন্তু ওদের তো পলিথিন প্রতিবারই লিক থাকে, আর তার জন্য শর্ট তো মারবেই। তো শর্ট মেরেছে, তার জন্য এখন ফোয়ারা বন্ধ করে দিয়েছে। তো দেখো এখন পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই, এখন সবাই বাড়ি চলে গেছে। এখন চলো দেখাই। তো এখন ভালোই লাগছে। রাত মানে এখনো ঠিক রাত হয়নি, এখন আর কি সন্ধে হওয়ার আগের মুহূর্তে। তো দেখো ভিডিওটা, এখানটা উপভোগ করো তোমরা। টেডিগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর ওপর দিকে ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে, এই যে এবারে সিলিং লাইটগুলো লাগিয়েছিল সেগুলোও কিন্তু খুব ভালো ছিল। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বাই। এই দেখো সন্ধেবেলা এই দুই রানীও সেজেগুজে বেরিয়ে পড়েছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে।